মানুষ যে ধরনের সাড়া দিচ্ছে, তো মানে এটা আমি আমি এটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমি এটাকে অনেক বেশি এনজয় করছি। দেখেন, আমি যখন আলাদা আলাদা বিভিন্ন ধরনের চরিত্র করি, সেটার জন্য আসলে একটা এক্সাইটমেন্ট থাকে। সেটা কী রকম? আসলে যখন অভিনয় করে যাই, তখন তো ডিপেন্ড থাকি পুরোটাই আমার ডিরেক্টরের উপরে। হ্যাঁ, তো যখন আমি এটাকে থিয়েটারে দেখি বা যখন কোনো টিজার ট্রেলার আসে, তখন যতটুকু দেখি, তখন আসলে গিয়ে আমার ওই উপলব্ধিটা হয়। তবে আমার যে জিনিসটা হয় সবসময়, এটা একদম অনেস্টলি আমি বলছি, যে আমি যখনই আমার কোনো কাজ দেখি, মনে হয় যে আমি এটা আরেকটু ভেবে করলে আরেকটু ভালো করতাম, যখনই গিয়ে দেখি। তো সেই দিক থেকে আমি বলবো যে এইখানে যে চরিত্রটা রয়েছে রাগিব, রাগিব চরিত্রটা অনেক ইন্টারেস্টিং এবং আমি এটা প্লে করতে পেরেছি, যে আমি এটা অনেক বড় সৌভাগ্যবান। যে কারণ এখানে এই রাগিব চরিত্রটা একজন মুক্তিযোদ্ধার চরিত্র, এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যখন এই চরিত্রটা করি, তো তখন আমার এই চরিত্রের পিছনে অনেকগুলো স্টাডি ছিল। সেইগুলো হচ্ছে, যেমন সেই জিনিসগুলো আমাকে আমার ডিরেক্টর প্রোভাইড করেছিল। তো এগুলো থেকে যে জিনিসগুলো আমি নিজের ভিতরে নিয়েছি, সেটাকে ক্যারেক্টারের মধ্যে দিয়ে প্লে করে, তখন তো বুঝতে পারিনি কতটুকু, জাস্ট ডিরেক্টর বলেছে ওকে কাট। কিন্তু এখন এসে মানুষ দেখে, যখন বিভিন্ন কিছুতে লেখালেখি হচ্ছে, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তখন মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার ওই কষ্টটা সার্থক। ফাতেমাতে কাজ করে নিজের যেটা উপলব্ধি, তো সেটা আসলে আমার প্রত্যেকটা সিনেমা করেই হয়। মানে আমি আরও আরও বেটার করতে চাই, আরও বেশি কাজ করতে চাই। তো তেমনই, তবে ফাতেমার স্পেশালি যেটা উপলব্ধি আমি বলবো, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন। আমি আসলে আমরা যখন প্রথম কাস্ট হই দুজনেই এই সিনেমাটার জন্য, তারপরে ফারিন যখন ফার্স্ট ডে থেকে ওর শ্যুট যখন শুরু হয়, তো গ্র্যাজুয়ালি আমরা সবাই ধীরে ধীরে মুগ্ধ হতে থাকি ওর অভিনয় দেখে। এবং সেই সঙ্গে কি হয়, যেহেতু ও আমার কো অ্যাক্ট্রেস, তো কী হয়, কো অ্যাক্ট্রেস যখন ভালো করে, তখন নিজের অনেক মানে দোষ ত্রুটিগুলো চাপা পড়ে এবং নিজের কাজটাও তখন অনেক বেশি ইনহ্যান্স হয়ে যায়। যেটা আসলে আমি অনেক বেশি সৌভাগ্যবান যে আমি একসঙ্গে কাজ করেছি। ফারিনের এই দক্ষতার জন্য হয়তো আমার অনেক 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 জায়গার ল্যাগগুলো অনেক বেশি মানে ইনহ্যান্স হয়ে গেছে ভালো দিকে। এটা হয়তো চোখে পড়েনি। ধ্রুব ভাইয়ের ফার্স্ট ফিল্ম এটা। তো উনি বেসিক্যালি একজন খুবই দক্ষ এবং পপুলার এবং খুবই রিনোন অ্যাড ফিল্ম মেকার। তো আমার তার সাথে পরিচয় হচ্ছে, আমি প্রথম তার একটা অ্যাড ফিল্মে কাজ করি। তো সেখান থেকে উনি আমাকে চুজ করে তার ফিল্মের নায়ক হিসেবে। তো তারপরে উনি বলল যে আমি লিখছি, আমার পুরোটা শেষ হোক, তারপর আমি তোমার সঙ্গে বসবো। তো আমরা যখন ফার্স্ট ডেতে আমি ধ্রুব ভাইয়ের সঙ্গে বসি, তো প্রথম যে ব্রিফটা ছিল ধ্রুব ভাই, এবং এই গল্পটার নাম ছিল তখন দাহকাল। আমরা দাহকাল নামেই এই গল্পটা শ্যুট শুরু করি। এটা আসলে একটা পিরিয়ডিক্যাল ফিল্ম ছিল। 1968 থেকে 1971, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধ, এই পিরিয়ডটাতেই পুরো ফিল্মের গল্পটা ছিল। তো তো তখন যখন আমি এটা করতে যাই, আমি আসলে যেটা বলবো, আমি তো বাংলাদেশি, আমার জিনে বাঙালি রক্ত। সো অ্যাজ এ বাংলাদেশি, আমার 1971 সাল বা মুক্তিযুদ্ধ, এটা আমার জন্য অনেক বড় একটা চেতনার জায়গা। তো সেইটা নিয়ে কোনো একটা কাজ হবে, সেটার সঙ্গে আমি যুক্ত থাকব, এটাই আমার কাছে তখন অনেক বড় ব্যাপার ছিল, অনেক বড় ব্যাপার। তো 3 মাসের প্রপার জার্নি। তো সে আমাকে বলেছিল যে তুমি যদি করতে পারো সুমিত, এটা একদম উড়ায় যাবে। আর যদি তুমি ফেইল করো, তাহলে তুমি ডুববা ডুববা, আমাকে সঙ্গে নিয়ে ডুববা। কিন্তু আমি যতটুকু তোমাকে জানি, তুমি যদি সিরিয়াসলি নাও, তুমি তাহলে এটাকে করতে পারবা। তো তখন আসলে আমি ওইভাবেই নিয়েছিলাম, আমি সিরিয়াসলি নিয়েছিলাম জিনিসটাকে, যে আমার ডু অর ডাই, আমাকে এটা করতেই হবে। তখন আর একটা প্রিপারেশন ছিল, তখন আমার বয়স অলরেডি, আমি 28। তো আমাকে ওই সময়টা লাগবে হচ্ছে 18 থেকে 19 বছর, এরকম একটা চরিত্র। তখন আমার ওয়েট কমায় ফেলতে হবে। ওটা ছিল আমার 1.5 মাসের একটা জার্নি, যে কি বলে, সল্ট কাট, সুগার কাট, যা যা যত কিছু। ইভেন দো এই 18 দিন আমাদের একটা জার্নি ছিল শ্যুটের, যেটা হচ্ছে একটা ডিটেনশন ক্যাম্পে,
যেখানে জার্নিটা এই শ্যুটটা হয়, রাগিবকে মেরে ফেলা হয় টর্চার করে, ঠিক ওই শ্যুটটা আসলে আমার মানে আমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, এবং আমার ইন্সপিরেশন আমার নিজেই ছিল। এবং আমি বলবো যে আমার অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল ওইটা। তো আমি 18 থেকে 19 দিন আমি টোটালি কোনো খাবার খাইনি। হ্যাঁ, খেয়েছি, এমন না যে খাইনি, যে একটু খিদে লাগলো, জাস্ট আজকে একটু চিকেন অ্যান্ড এইটুকুই, দ্যাটস ইট। তো যাতে আমার চোখে মুখে অ্যান্ড এভরিওয়্যার আমার ওই ব্যাপারটা থাকে।